তো হ্যালো গাইস, আমরা চলে আসলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওর মাঝে দেখাবো যে বিশ্বমানের 5 জন ফুটবলার কিভাবে এত পরিচয় লাভ করেছে এবং কিভাবে তাদেরকে এত মানুষ চিনে এবং কি কারণে তাদেরকে এত আমরা প্রাধান্য দিই এবং তাদের জন্য আমরা কখনো কখনো মারামারি আমি বলতেছি আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো আপনারা সবাই জানেন যে অতি শীঘ্রই 2026 সালের বিশ্বকাপ শুরু হতে চলেছে। তো 26 সালে কি তারা থাকবে, খেলবে, তাও আমি কিছু বলে দেব। তো আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তো শুরু করা যাক। তো আজকের লিস্টের প্রথম নাম্বারে যে মানুষটা থাকবেন তাকে আমরা সবাই চিনি। তো লেটস গো এন্ড আমরা শুরু করতেছি, সবাই শেষ পর্যন্ত দেখবেন। তো আজকের ভিডিওতে 5 নম্বর লিস্টে রাখতেছি আপনাদের সবার প্রিয় কিলিয়ানো এমবাপ্পে, যাকে আমরা সবাই চিনি 2022-এর বিশ্বকাপের একটি খেলা খেলছিলেন, যা দেখে পুরো বিশ্ব অবাক হয়ে গিয়েছিল। শেষ মিনিটেও একটা গোল দিতে পারতেন, কিন্তু সেই হয়তো মেসির বদদোয়ার কারণেই সেই গোলটা হয়েছিল না। তাকে এই সময় আমরা বেশি চিনেছি এবং তার স্পিডের কথা তো বলারই নাই। তার বিশ্ব পরিচয় চেনার লাভ হলো একটি, তিনি এমন দৌড় দেন তার বিশ্বর মাঝে যে ফুটবলার আছে তাদের মাঝে আর অন্য কেউ দিতে পারে না। তাই জন্যই তাকে সবাই চেনে। তার নাম কিলিয়ান এমবাপ্পে। তো আজকের ভিডিওতে 5 নম্বরে তিনি কিলিয়ান এমবাপ্পে। তো নেক্সট আসবে আপনাদের সবার প্রিয়। আসার আগেই তার আগে আমরা তার কিছু স্কিল দেখে নেই। আজকের লিস্টের 4 নম্বরে আনবো আমরা, যাকে আনবো ভিনিসিয়াস জুনিয়র। তার সম্বন্ধে আর কি বলবো, তাকে তো আপনারা সবাই জানেন, তাকে ব্ল্যাক ডায়মন্ডও বলে, কারণ তিনি তার স্কিলের রাজা। তাকে সে কালো বলে আমরা ব্ল্যাক ডায়মন্ড বলে রাখি, তা বিষয় নয়, তার স্কিল দেখলে আমরা মাথা ঘুরিয়ে যাবে। তাকে তো চেনার কারণ হলো তার স্কিল দেখে, এবং আর একটি কারণ হলো তাকে ব্ল্যাক ডায়মন্ড বলে কারণ সে প্রথম 2022-এ বিশ্বকাপের মঞ্চে ব্রাজিলের দলের হয়ে নেমেছিল। তাই তাকে আমরা সবাই চিনি 2022 থেকেই। তিনি সেই সময় অনেক দুর্দান্ত পারফরম্যান্স করেছেন এবং তিনি দুর্দান্ত দুই প্লেয়ারের সাথে স্ট্রাইকার খেলতেন। একজন হলো নেইমার জুনিয়র এবং আরেকজন হলো রিচার্লিসন। তাদের পারফরম্যান্সের কারণেই বিনি পরিচিত লাভ করেছেন। তো তাকে চেনার কারণ হলো 2022-এর, এবং বর্তমানে আছেন রিয়াল মাদ্রিদ ক্লাবে। তো এই রিয়াল মাদ্রিদ ক্লাবেও তিনি বর্তমানে অনেক ভালো পারফরম্যান্স করতেছেন এবং প্রতিটা ম্যাচেই অন্তত একটা নাইলো গোল দিয়ে যাইতেছেন, কারণ সে তো হলো ব্ল্যাক ডায়মন্ড এবং ব্রাজিলদের প্রাণ। তো লিস্টের 3 নম্বরে রাখছি আমরা CR7 রোনালদোকে। তো CR7 কে চেনার মূল কারণ হলো তিনি বাইসাইকেল খেলেন এবং বাইসাইকেলেই শটটা তিনি অনেক ভালো করেন, যার কারণে তাকে বিশ্বের পরিচয় লাভ করার অনেকটাই সহজ পদ্ধতি হলো বাইসাইকেল শট খেলে। তাকে চেনার মূল কারণ হলো তিনি হয়তো অন্য ধর্মের, কিন্তু মুসলিম ধর্মকে অনেক প্রাধান্য দেন। তাকে এই জন্য বাংলাদেশের মানুষ অনেক চিনে। তো তার পরিচয় লাভ করার ফল হলো বাইসাইকেল শট খেলেন, তিনি অনেক ভালো খেলেন। এবং তাকে যদি কখনো কোনো মঞ্চে বলা হয় যে এমন একটা শট খেলো, তখন তিনি নিশ্চিত বলেন যে আমি বাইসাইকেলের সেরা এবং আমার থেকে কোনো একজন প্লেয়ারও সেরা নাই বাইসাইকেলে। তো তার প্রথম পরিচয় লাভ করার হলো এই বাইসাইকেল। আর তার অনেক অনেক পরিচয় লাভ করার কারণ আছে। ইনস্টাগ্রামে যার ফলোয়ার আছে 600-র উপরে, মানে 600 মিলিয়নের তো আমরা লিস্টের 2 নম্বরে রাখতেছি নেইমার জুনিয়র খে। এই মানুষটাকে নিয়ে কিছু বলার নাই ভাইয়া। এই মানুষটাকে নিয়ে তোমরা সবাই চেনো, এই মানুষটাকে তোমরা সবাই চেনো। তার কারণ হলো তিনি ইনজুরি মুক্ত কখনোই থাকতে পারেন না। তার একটা ম্যাচে নাইলেও তিনি ইনজুরি হতে হবেই, কারণ ইনজুরি ছাড়া তাকে যে কেউ আপতাতে পারবে না, সেটা কারো সন্দেহ নেই। তিনি তো ইনজুরি মুক্ত কখনো থাকতেই পারতেছেন না এবং ইনজুরি নিয়েও তিনি খেলতেছেন, কারণ হলো তিনি একজন ফুটবল প্রেমী এবং তার মতো প্লেয়ার এই বিশ্ব মঞ্চে আর হয় না। কারণ এই মানুষটা যদি ইনজুরি মুক্ত হতো, তাহলে যে আল্লাহ জানে এই মানুষটাকে ফুটবলের কোনো ডিফেন্ডার যে আটকাতে পারবে এমন কোনো প্লেয়ারও জন্ম নেয় নাই। কারণ সে একটাই যদি হয় তাহলে বিশ্ব মঞ্চে তাকে দেখে না, কারণ হলো ইনজুরি মুক্ত একটা নজর দেখিতে যাইতাম আমি, টিফিনের সব টাকা জমায়া বেঁকে নিতাম, আরে রাইতের পর রাইতে জাগিয়া গান লিখিতাম, আমার সেই গানের সুরে তোরে। তো আজকের লিস্টের 1 নম্বরে হয়তো আপনারা জেনেই ফেলেছেন কাকে আমরা দিতে চলেছি। আসলে সেই মানুষটা কিং অফ লিও মেসি। হয়তো তাকে আমরা আগেও চিনতাম, আর এবং তাকে চেনার কারণ হলো তিনি আর্জেন্টিনা ফ্যান, আর আর্জেন্টিনার ফ্যান মানে বাংলাদেশের ফ্যান। তো মেসিকে চেনার কারণ 2022-ও আছে। 2022-এ তিনি
আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতিয়েছেন। আর আজকের এরই মধ্যেই শেষ হয়ে গেল আজকের এই এপিসোডটা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।